আরজিকর করে দেব ক্লাসে দাঁড়িয়ে ক্লাসেরই এক ছাত্রীকে এই ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। কথা কাটাকাটি থেকে হাতাহাতি সবই চলে। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন। সূত্রের খবর, পরিবারের লোকজন এসে ছেলেটিকে বকাঝকা করে এবং বিষয়টি মিটিয়েও নেন। তবে তারপরেও ফের পরিস্থিতি অন্যরকম হয়। বুধবার দুপুরে স্কুলে চড়া হয় মেয়েটির পরিবারের লোকজন। কেন ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, স্কুলের শিক্ষকদের মারধরও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজনার আবহে স্কুল ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। যে ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সে ক্লাস 6 এর ছাত্র বলে জানা গেছে। ঘটনার সময় সঙ্গে ছিল ক্লাস 7 এর 2 পড়ুয়া। অন্যদিকে মূলত যে মেয়েটিকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সেও ক্লাস 6 এর। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনায় আক্রান্ত শিক্ষক সুব্রত কুণ্ডু বললেন, দুজন এসে মেরেছে। স্কুলের ভেতরেই মারধরের ঘটনা ঘটে। অভিভাবকরা এই ধরনের কাজ করবেন ভাবতে পারিনি। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক পলাশ রাও বললেন, স্কুলেরই দুজন ছাত্র সহপাঠী ছাত্রীদের অত্যন্ত খারাপ কথা বলেছে। আমরা শোনা মাত্রই ওদের ধমক দিই। যদিও তারপর ছাত্রীদের বাড়ির সদস্যরা লোকজন নিয়ে স্কুলে আসেন। বাইরের কিছু লোকজন এসে স্কুলের এক সহ শিক্ষককে মারধর শুরু করে। দুটি মেয়ের বাবা এসে আমাদের স্কুলে একটা জানায় যে স্কুলেরই দুজন স্টুডেন্ট তার মেয়েদেরকে খুব খারাপ ভাষা বলেছে, আগে বলেছে। সেই সূত্রে আমরা ছাত্রদেরকে যথেষ্ট করেছি, ধমক দিয়েছি, শাসন করেছি। গতকাল উত্তেজিত হয়ে তার ওই মেয়ে দুটির গার্ডিয়ান এসে এবং আরও গ্রামের 4 জন লোক নিয়ে এসে ওই ছেলে দুটিকে ডাকা হয়। এখানে ডেকে তাদেরকেও শাসানো হয় এবং ওই গার্ডিয়ান সেই ছেলেটিকে মারধরও করে। তো তারপরে গ্রামের 4 জন ছিলেন, ওনারা মীমাংসা করে দিলেন। করে দেওয়ার পর আজকে স্কুলে আসি 10:30টাতে। আসার পরে আমার এসআই অফিসে কাজ ছিল, আমি গেছিলাম। তো এইখানে আমার স্যার ছিলেন, সুব্রত তুঙ্গবাবু স্যার ছিলেন। ওনাকে এসে ওই যে গার্ডিয়ান গতকাল এসছিলেন, মেয়েদের গার্ডিয়ান, দুটি মেয়ের গার্ডিয়ান, ওই এসে ওনাকে বলেছেন যে গতকালের ঘটনাটা ওনারা এসে আবার করে যে আরও যে 2 জন ছেলের নামে অভিযোগ করছে তাদেরকেও আনতে হবে। সেই নিয়ে উনি বলছেন যে আমার টিআইসি স্যার নেই, আসুন, এলে পারে তারপরে যা বলার বলবেন। তো উত্তেজিত হয়ে আরও বাইরের কিছু লোক এসে স্যারকে মারধর করে চলে যায়। এইটাই ঘটনা। তো আমি ছিলাম নি, স্যার ছিলেন। আমাকে বারবার ফোন করেছেন। আমি স্কুল চলাকালীন ঘটনা, স্কুল চলাকালীন স্যার একাই স্কুলে ছিলেন। আমাদের স্কুলে 2 জন টিচার, উনি একা ছিলেন। আমি স্কুলের কাজে বেরিয়ে গেছি, এসআই অফিস। তো উনি আমাকে স্কুল থেকে বারবার ফোন করছেন। আমি সেই যতটা দ্রুত সম্ভব এসেছি, এসে দেখি না স্যারকে মেরেছে। এবং আমার পাশের যে প্রাইমারি স্কুল ছিল ওই স্কুলের স্যাররা এসে স্যারকে মানে উদ্ধার করে। এই ঘটনার জন্য বাচ্চাদেরকে মিড ডে মিল খাইয়ে ছুটি দেওয়া হয়েছে। স্কুলের অফিসের ভিতরে হয়েছে, ছাত্রছাত্রীরা ক্লাসে ছিল, আর অফিসে পুরো ভর্তি, মানে বাইরের লোক, গ্রামের লোক সব একদম ভরে গেছিল। আমি তো মানে এখান থেকে 11:30টাই চলে যাই। যার ফলে আমি যখন আসি তখন হচ্ছে যে মারামারির ঘটনা হয়ে গেছে এবং ওনারা বাইরে চলে যায়। তো যখন এসে স্যার আছেন আর আমার পাশের স্কুলের স্যাররাও ছিলেন। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় স্যার আসছেন, জানানো হয়েছে। জানানোর ফলে স্যার আসছেন। আপনার নাম? আমার নাম পলাশ সাউ। আপনি কি টিআইসি? আমি এই স্কুলের বর্তমান ইনচার্জ, টিআইসি। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা।
এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওক্তাপোল, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।